আজকে হিন্দু মুসলিম এই জিনিসটা কিয়র থেকে সৃষ্টি হয় বা সকল আজকের ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আজকে এই জিনিসটা আমি আজকে পর্দা ফাঁস করবো কিছু বুদ্ধি মিডিয়া হলোর আজকে কিছু বুদ্ধি মিডিয়া হলোর পর্দা ফাঁস করবো ও কারণে পর্দা ফাঁস করবো নিশ্চয়ই আপনারা স্ক্রিনের মধ্যে একটা ভিডিও চলে এই জিনিসটা নিশ্চয়ই আপনারা দেখা আব্দুল মুত্তালিব নামে একটা ফেসবুক আইডি থেকে আমরা আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা স্যারের লাইভের মধ্যে গিয়ে একটা কমেন্ট হয়েছিল যে কমেন্টটা নিশ্চয়ই আপনারা সবাই দেখতে পাচ্ছেন ফেসবুকের মাধ্যমে বিভিন্ন ধরনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা খুব বেশি ভাইরাল হয়েছে। কিন্তু খালি কোয়া হয়েছে ওই জিনিসটাও কোয়া হয়েছে যে আব্দুল মুত্তালিবে এই কমেন্টটা করছেন, আব্দুল মুত্তালিবর ফেসবুক আইডি থেকে এই জিনিসটা কমেন্টটা পাওয়া গেছে। কিন্তু এই জিনিসটা অ্যাকচুয়ালি হালাকে বুয়া ফেক একটা আইডি বানাইয়া এই আজকে যে আমরা আসামের মুখ্যমন্ত্রী স্যারের কাছে ফেসবুক লাইভের মধ্যে যে কমেন্টটা করা হয়েছে আজকে এই জিনিসের নিশ্চয় আপনারা স্ক্রিনের মধ্যে ভিডিওটা লাগাইছি আমি আপনারা নিশ্চয় দেখতে পাত্রা আজকে এই আসামিটা ধরা পড়ছে এই কমেন্টটা প্রশ্ন করে জিনিসটা গিয়ে ধরা পড়ছে আজকে সিবিআই তদন্ত করিয়া এইটারে ধরা পড়ছে যে এই যে কমেন্টটা করা হয়েছিল আসামের মুখ্যমন্ত্রী স্যারের লাইভের মধ্যে আসামের মুখ্যমন্ত্রী স্যারের মারার হুমকি দেওয়া হয়েছিল এই কমেন্টটা করিয়া করছিল এই জিনিসটা নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই স্ক্রিনের মধ্যে আমি ভিডিওটা লাগাইছি এই মানুষটা ধরা পড়ছে। আর এই মানুষটা হইল গিয়ে কোনো জিহাদি নাই, কোনো আতঙ্কবাদী আর এটা কোনো মিয়া মুসলমান না। এই যে ব্যক্তিটা ধরা পড়ছে এই মানুষটার নাম হইল কি নারায়ণ দাস। এই নারায়ণ দাসে এই আব্দুল মুত্তালিবর নামে একটা ফেসবুক আইডি বানাইছে, অথচ প্রোফাইলও এই আব্দুল মুত্তালিবর ফটোটা পর্যন্ত লাগাইয়া একটা ফেক আইডি বানাইয়া এই নারায়ণ দাসে এই কমেন্টটা গিয়া করছে আসামের মুখ্যমন্ত্রী স্যারের ফেসবুক লাইভের মধ্যে এই নারায়ণ দাসে এই কমেন্টটা করছে। আজকে দীর্ঘ 3-4 দিন পরে এটারে তদন্ত করা হয়েছে, এটারে তদন্ত করিয়া আজকে ধরা পড়ছে গিয়া আজকে এই নারায়ণ দাস। কিন্তু আজকে আমি ওই জিনিসটা কইতাম সেই কিছু বুদ্ধি মিডিয়া হওয়ার কারণে আজকে সমাজও যে হিন্দু মুসলিম যে দাঙ্গা ফসরটা আজকে খেয়ে লাগায় ভাই ও ওটা কিছু বুদ্ধি মিডিয়া হওয়ার কারণে আজকে দাঙ্গা ফসরটা লাগায়। কারণ আব্দুল মুত্তালিব আমার মুখ্যমন্ত্রী স্যারের মারার হুমকি দিলাইছে, এটা নিয়ে দেখছেন আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কি অবস্থাটা শুরু হয়েছিল। কিন্তু আজকে এই নারায়ণ দাসের এই জিনিসটা যদি আজকে জেলা আব্দুল মুত্তালিবের জেলা আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন জেলা ভিডিও ভাইরাল হয়েছিল ওলাগান যদি আজকে এই নারায়ণ দাসের ভিডিওটা যদি ভাইরাল হইতো তাহলে মানুষের সাথে জিনিসটা জানতে পারলো না যে এই জিনিসটা করছে করবে এই ঘটনাকারীকে এই আসামিটা করবো মানুষে এই কমেন্টটা করছে এটা আজকে মানুষে দেখতে পারলো অনেক। কিন্তু বহুত মানুষে বহুত ফেসবুক পেজার হলে বহুত কন্টেন্ট ক্রিয়েটার হলে ও জিনিসটাও কইছেন যে আব্দুল মুত্তালিবে এই কমেন্টটা করছে। কিন্তু আব্দুল মুত্তালিব ভাইয়ে মানুষের আতফাল ধরিয়া ওলাকান রিকোয়েস্ট করছে ভাই হল আমি ইংরেজি জানি, আমি কোনো লেখাপড়া জানি না, আমি একজন অশিক্ষিত মানুষ, এই কমেন্টটা আমি করছি না, এটা একটা ফেক আইডি বানাইয়া আমার ফটো লাগাইয়া যাই কইবু আমার নাইবু অন্য কোনো একজন মানুষে এই কমেন্টটা করছে। কিন্তু তাও মানছেন না কিছু মানুষে কইছেন এই আব্দুল মুত্তালিবর এই কমেন্ট। কিন্তু আব্দুল মুত্তালিবর আজকে সচ্চাই যে জিনিসটা এই জিনিসটা আমি আপনার সামনে ভিডিওটা লইয়া আইছি আপনারা নিশ্চয় ভিডিওর মাধ্যমে দেখতে পারছেন এই নারায়ণ দাসের ফটোটা আছে। ভিডিওটা শেয়ার করিয়া আরো কিছু মানুষের কাছে পৌঁছাইয়া দেখার সুযোগ করিয়া দিবা যাতে মানুষের সচ্চাই জানতে পারে যে আসামের মুখ্যমন্ত্রী স্যারের মারার হুমকিটা খেয়ে দিছিল আব্দুল মুত্তালিবে দিছিল না নারায়ণ দাসে দিছিল। এই জিনিসটা নিশ্চয়ই আপনারা আজকে ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন আমি প্রমাণ সহ ভিডিওটা লিয়ে আইছি। ভিডিওটা বিশেষ করে আপনারা কাছে রিকোয়েস্ট রইল কি ভিডিওটা শেয়ার করি আরো কিছু মানুষের কাছে পৌঁছাইয়া ভিডিওটা দেখার একটা সুযোগ করিয়া দিবা। আপনার মত বিনিময় আপনারা কমেন্ট বক্সের মধ্যে জানাইবা।